তোমরা টিচার প্র্যাকটিস করছো? হুম? দেখি রোল নাম্বার 24 বলো, টিচারের কি অবস্থা? লাস্ট ক্লাসে যে এটা করাইছিলাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেজারের টিচার ফরম্যাটটা তোমরা প্র্যাকটিস করছো? না মিস, করো নাই? না মিস। না, আমি তো বলছিলাম তোমাদেরকে একটা চার্ট, এই প্রবলেমটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করো। পরবর্তীতে তোমরা যখন প্র্যাকটিস করবা এটা তোমার এজ এ রয়েস। স্টেটমেন্ট ফরম্যাটও করতে পারো, টিচারও করতে পারো, কারণ পরীক্ষায় কখনো এটা মেনশন করে দেওয়া থাকবে না যে তুমি কোন ফরম্যাটটা ইউজ করবা। বুঝতে পারছো? দেখি করছো কে বলো তো। আমাদের এখন পার্টিসিপেন্ট আছে কয়জন? 98 এর মধ্যে লাস্ট ক্লাস লেকচার প্রবলেম কয়জন প্র্যাকটিস করছো টিচারে? কেউই করো নাই? ম্যাম আমি করছি। তুমি করছো? জি রোল নাম্বার কত? 70? জি হুম। তোমার কি সমস্যা মনে হলো? দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্টেটমেন্ট ফরম্যাট এবং টি ফরম্যাট দেখে একটু বলো। ম্যাম এখানে ম্যাম ব্যালেন্সিংটা করতে একটু সমস্যা হয়, পরে করতে হয়তো তাই। আর ওই জি জি টিচারটে আর স্টেটমেন্ট ফরম্যাটে ব্যালেন্সিংটা একসাথে হয়ে যায়, আলাদা করে সময় দিতে হয় না। জন্য সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, স্টেটমেন্ট ফরম্যাটে যেটা সুবিধা, অটো ব্যালেন্স হওয়াতে তোমার আলাদা করে ব্যালেন্সিং এর জন্য সময় দিতে হয় না। এটা একটা জি সুবিধা। ম্যাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার 10টা ট্রানজেকশন আছে, 10টার মধ্যে তুমি যদি 8টা পোস্টিং দাও তাহলে ওই 8টাই কমপ্লিট, ওখানে আলাদা করে ব্যালেন্সিং এর কোনো দরকার নেই। জি ম্যাম, আরেকটা সমস্যা হয়েছিল যে ম্যাম কোনো এন্ট্রিস মানে বাদ পড়ে যেতে থাকে, মানে বাদ পড়ে একটা একটা লাস্টে হিসাব করে দেখি যে একটা মানে ব্যালেন্সিং এখানে করিনি একটা আর কি। বিষয় আছে, মানে আসলে বাদ পড়ার বিষয়টা আসবে না যদি তুমি ট্রানজেকশন ওয়াইজ করো। আমরা স্টেটমেন্ট ফরম্যাটে কি করেছিলাম, বাদ পড়ে না, কারণ হচ্ছে আমরা ট্রানজেকশন ওয়াইজ মুভ জি করছি। ম্যাম। ধরো প্রথমে একের ডেবিট ক্রেডিট পোস্টিং দেওয়ার পর আমরা 2 এ গেছি, 2 এর পরে 3 এ গেছি, এভাবে কিন্তু আমরা মুভ করেছিলাম, ঠিক না? জি ম্যাম। কিন্তু লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম অ্যাকাউন্ট ওয়াইজ করছি, দুইটাই আমি তোমাদেরকে দেখাইলাম। ম্যাম এখন আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। একটু আমি শেষ করি। এখন তুমি চাইলে টিচার ট্রানজেকশন ওয়াইজ করতে পারো। মানে একটা ট্রানজেকশন নিয়ে প্রথমে ডেবিট অ্যাকাউন্টে পোস্টিং দিবা, একসাথে সবগুলো অ্যাকাউন্ট রেডি করে নিবা প্রথমে, তারপর একটা ট্রানজেকশন নিবা, ট্রানজেকশন নিয়ে প্রথমে ডেবিট অ্যাকাউন্ট পোস্টিং দিবা, ডেবিট অ্যাকাউন্টের পরে ক্রেডিট অ্যাকাউন্টটা পোস্টিং দিবা। এক্ষেত্রে তোমার বাদ পড়ার কোনো সুযোগ নেই। সবগুলো ট্রানজেকশন যখন তোমার পোস্টিং দেওয়া শেষ হবে, অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে গিয়ে তুমি ব্যালেন্সিং করবা সবগুলো অ্যাকাউন্ট। বুঝতে পারছো? এখন আর কি প্রশ্ন বলো। ম্যাম আর কি অ্যাসেট কমলে তো ম্যাম ক্রেডিট হয় সাধারণত। হ্যাঁ হ্যাঁ, তো asset কম। ম্যাম মনে করেন যে আর কি চুরি হয়ে গেল, আর কি কোম্পানি থেকে টাকা চুরি হয়ে গেল, হ্যাঁ, তো অ্যাসেট এটা ডেবিট হলো, তো অ্যাকাউন্ট রিসিভেবল বা এইসব তো কিছুই হবে না, কারণ চোর তো আর ম্যাডাম না টাকা না ফেরত দেবে না। তো এটা কিভাবে না ম্যাম অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি কিভাবে সমান হবে? না, এখানে বিষয়টা হচ্ছে যখন চুরি হয়, চুরি হওয়ার কারণে কিন্তু তোমার অ্যাসেট কমে যাচ্ছে।
জি বুঝতে পারছো? মনে করো ক্যাশ চুরি হলো, তাহলে কি হচ্ছে তোমার? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা প্রোডাক্ট চুরি হলো। জি ঠিক আছে? এখন একটা বিষয় হচ্ছে, দেখো আমরা যখন এক্সপেন্ডিচার গুলো করি, সেটা হতে পারে রেন্ট, ইলেকট্রিসিটি, যে কোনো এক্সপেন্ডিচার, স্যালারিজ, প্রত্যেকটা এক্সপেন্ডিচারের এগেনস্টে কিন্তু প্রতিষ্ঠানের কিছু বেনিফিট থাকে, ঠিক না? জি যেমন ধর আমি স্যালারি দিলাম, তো স্যালারি আমি আমার এমপ্লয়িকে স্যালারি দিচ্ছি, বাট স্যালারি দেওয়ার এগেনস্টে তো আমি এমপ্লয়ি থেকে কিছু বেনিফিট নিচ্ছি, ওকে আমি প্রতি মাসে কাজ করাচ্ছি, আমার প্রতিষ্ঠানে কিছু বেনিফিট আছে। কিন্তু চুরির বিষয়টা হচ্ছে এমন, এটার এগেনস্টে কিন্তু কোনো কিছুই নাই বেনিফিট ম্যাম, নেই, লায়াবিলিটিসও নাই আর কি। কিছুই নাই। এটার জন্য আমার দায়ও তৈরি হচ্ছে না, কিছুই হচ্ছে না। একদিকে অ্যাসেট কমছে, কিন্তু জি আমার আরেকটা অ্যাকাউন্ট কি হবে? এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য এক ধরনের লস। জি ম্যাম, কিন্তু তখন কি ম্যাম এই যে এটার মেইন জন্য আমরা লিখবো সানডে লস ডেবিট, ব্র্যাকেটে লিখে দিবা ডেপ্ট, তারপরে যদি ক্যাশ চুরি হয় ক্যাশ ক্রেডিট, ফার্নিচার চুরি হলে ফার্নিচার ক্রেডিট। ঠিক আছে? জি মনে করো আমার কোনো মেশিনারি পার্টস চুরি হলো, মেশিনারি ক্রেডিট, তাহলে ডেবিট করব কাকে? সানডে লস। জি বিবিধ ক্ষতি বলে আর কি। এটা ক্ষতি, খরচ না, দুইটা কিন্তু আলাদা। জি খরচ হলে তোমার খরচের এগেনস্টে কিছু বেনিফিট থাকবে, কিছু ফাইন্ডিংস থাকবে, কিন্তু ক্ষতি যেটা, এটার এগেনস্টে তোমার কোনো ফাইন্ডিংস নেই। এটা তোমাকে অ্যাডমিট করতে হবে যে এটা ক্ষতি হচ্ছে, কিন্তু এটার এগেনস্টে তুমি কিছুই পাবা না। জি ম্যাম। হুম, আর কি সমস্যা বলো? আর কারো কোনো প্রবলেম? জার্নাল লেজার নিয়ে কারো কোনো সমস্যা আছে? তোমরা কয়টা লেজার প্র্যাকটিস করছো এখন পর্যন্ত? মিস আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলো। মিস আমি একটা জার্নাল সরি ট্রানজেকশন পড়ি, আপনি একটু মিস যদি বলতেন যে হ্যাঁ বলো। এটা কি হবে। সেটা হচ্ছে যে কমপ্লিটেড ব্লুপ্রিন্টস অন এ কার্পোর্ট এন্ড বিল্ড ক্লায়েন্ট 12,000 ফর সার্ভিসেস। মিস এটা কি এখন এখানে আর্কিটেক্ট? বিল্ড কথাটা দিয়ে আসলে কি বুঝাইছে? আহ, বিল, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, বাকি এই শব্দগুলো যদি মেনশন করা থাকলে কি বলে? বাকি এটা কি ক্যাশ ট্রানজাকশন নাকি ক্রেডিট ট্রানজাকশন? বাকিতে না? হ্যাঁ হ্যাঁ বাকিতে। হ্যাঁ। তো এখন এক্ষেত্রে কি হবে তাহলে? বিল্ড ক্লায়েন্ট এই কথাটার মানে আসলে বুঝলাম না। Build- ক্লায়েন্ট সার্ভিস দিছে এই জন্য বাকিতে সার্ভিস দিছে এরকম? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম। বিল শব্দটা যদি থাকে, বাকিতে সার্ভিস দিছে। জি ধরো আচ্ছা বুঝতে পারছি। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কাউকে একটা নকশা করে দিলা, ঠিক আছে, বিল্ডিং এর নকশা। তো নকশা করার সাথে সাথে তুমি তো আর টাকা হয়তো তোমাকে পেমেন্ট করে নাই বিলটা, এই জন্য তুমি কি করলে, তোমার টোটাল পাওনা কত এটা তোমার প্রতিষ্ঠানের নামে একটা বিল করে তোমার ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিলা। ক্লায়েন্ট এখন টাকাটা পরবর্তীতে পেমেন্ট করবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে এক্ষেত্রে তোমার কি হচ্ছে, তুমি যেহেতু এই যে এখানে ইনকাম হচ্ছে তোমার নাকি এক্সপেন্স হচ্ছে? ইনকাম অবশ্যই ইনকাম, হ্যাঁ কারণ তুমি সার্ভিস দেওয়ার কারণে, তুমি ব্লুপ্রিন্ট দেওয়ার কারণে, বিল্ডিং এর নকশা দেওয়ার কারণে তোমার কি হবে? ইনফ্লো হবে, টাকা আসবে, যাবে না কিন্তু। এটার বিনিময়ে টাকা আসবে না? জি মিস আসবে। তাহলে এটা ইনকাম। তাহলে এদিকে বলা হচ্ছে বিল। বিল যেহেতু বলা আছে, তাহলে তোমার কিছু অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে, যার কাছ থেকে তুমি পরবর্তীতে টাকা পাবে। আর জি যেহেতু তুমি সার্ভিস দিচ্ছ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জি বুঝতে পারছি। আরেকটা সমস্যা ছিল মিস। হ্যাঁ বলো। ট্রানজেকশনটা হচ্ছে এরকম যে রিসিভড ইউটিলিটি বিলস ইন দ্য অ্যামাউন্ট অফ 400 টু বি পেইড নেক্সট মান্থ। হুম, এখন এইটা কি মিস নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট হলো না, কারণ এটা তো নেক্সট কেন? মান্থের কথা বলছে। নো 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 নো, ইউটিলিটি বিল বলতে কি বোঝাচ্ছে সেটা বলো। তোমরা সবাই শুনতে পাচ্ছো? Yes, ma'am. ইউটিলিটি বিল বলতে কি বোঝাচ্ছে আগে সেটা বলো, তো কেউ একজন বলো। মানে বিদ্যুৎ বিল, কারেন্টের বিল হতে পারে, পানির বিল হতে পারে। হুম, ইন্টারনেট বিল,
ডিশ বিল, ঠিক আছে। ইউটিলিটি বিলগুলো সাধারণত যেটা হয়, আমরা যে মাসে কনজিউম করি পরের মাসে কিন্তু পেমেন্ট করি। গ্যাস, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ঠিক আছে। এই বিলগুলো কি হয়, মনে করো আমি জানুয়ারি মাসের বিলটা কি জানুয়ারিতে দিই নাকি ফেব্রুয়ারিতে দিই? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে। কিন্তু আসলে কনজাম্পশন কখন ম্যাম হচ্ছে? এটা ডিসেম্বরে দেওয়া লাগে না? এটা কি জানুয়ারি মাসে কনজাম্পশন হচ্ছে নাকি ফেব্রুয়ারি মাসে কনজাম্পশন হচ্ছে? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে। মনে রাখবা, আয় এবং ব্যয় যে মাসে হচ্ছে ওই মাসে আমাকে রেকর্ড করতে হবে। এখন দেখো জানুয়ারি মাসে খরচ হচ্ছে কিন্তু খরচটা পেমেন্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তাহলে আমরা কি করব? এটা জানুয়ারি মাসের জন্য বকেয়া খরচ। এটা কিন্তু আমি ফেব্রুয়ারির খরচ দেখাতে পারবো না, এটা আমাকে জানুয়ারির খরচ দেখাতে হবে। তাহলে হচ্ছে কি ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, যেহেতু বকেয়া জানুয়ারি মাসে। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? জি মিস, ক্লিয়ার। তাহলে আমরা শেষ করি, নেক্সট টপিকে যাই। জি জি, ওকে। এই যে আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তোমাদের সেকেন্ড প্রবলেমে মনে আছে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল। Yes, ma'am. ট্রায়াল মানে কি? ম্যাম ট্রায়াল দেওয়া বলে না? ব্যালেন্সের একটা হ্যাঁ, এখানে আমরা ব্যালেন্স গুলো আসলে দেখব, চেক করব। ট্রায়াল ব্যালেন্স কোনো কিছুই না, জাস্ট আমরা ব্যালেন্স চেক করব। তো আসো এখানে আমাদের লেকচার শিটে আসো। A trial balance is a list of all the ledger accounts contained in the ledger of a business. This list will contain the name of each nominal ledger account and the value of that nominal ledger balance. Each nominal ledger account will hold either a debit balance or a credit balance. Okay. The debit values will be listed in the debit column of the trial balance and credit balance will be listed in the credit column. আচ্ছা, আমরা একটু প্রিভিয়াস ক্লাস লেকচারে যাই। আমাদের লেজার অ্যাকাউন্টে কি ছিল? প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের একটা করে ব্যালেন্স ছিল, ঠিক না? হয় ডেবিট ব্যালেন্স নইলে ক্রেডিট ব্যালেন্স, ঠিক কি না? ইয়েস ম্যাম প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু লেজার অ্যাকাউন্টের একটা ব্যালেন্স থাকবে। এটা জিরোও হতে পারে অথবা যে কোনো ফিগারও হতে পারে। আচ্ছা, তো বলা হচ্ছে কি, a trial balance is a list of all the ledger accounts contained in the ledger of a business. এই যে লেজার অ্যাকাউন্টে আমাদের যে ব্যালেন্স গুলো থাকবে, এই ব্যালেন্স গুলোর লিস্টকে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? তাহলে ট্রায়াল ব্যালেন্স কি? ট্রায়াল ব্যালেন্স ইজ এ স্টেটমেন্ট প্রিপেয়ার্ড ফ্রম all the balances of the ledger of a business. একটা বিজনেসের যে লেজার অ্যাকাউন্ট থাকবে, লেজার অ্যাকাউন্টের সবগুলো ব্যালেন্স নিয়ে যখন আমরা একটা স্টেটমেন্ট তৈরি করব, সেটাকে বলা হবে কি? ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? তো দেখো আমরা একটু দেখাই ট্রায়াল ব্যালেন্স ফরম্যাটটা কি হবে। ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা হচ্ছে তোমাদের অনেকটা জার্নালের মতো। 5টা কলাম থাকবে টোটাল, দেখো। তো 5টা কলাম, এখানে বিষয় হচ্ছে এখানে থাকবে যে সিরিয়াল, ঠিক আছে? এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার প্রথম কলামে। সেকেন্ড কলামে থাকবে নেম অফ অ্যাকাউন্ট, সেকেন্ড কলামে কি থাকবে? তাহলে দেখো সেকেন্ড কলামে থাকবে হচ্ছে নেম অফ অ্যাকাউন্টস। নেম অফ অ্যাকাউন্টস। নেম অফ অ্যাকাউন্টস বলতে বোঝাচ্ছে কি? দেখো ওই যে লেজারে আমাদের যতগুলো অ্যাকাউন্ট ছিল, ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি এক একটা অ্যাকাউন্ট নেম। তাহলে আমাদের সেকেন্ড কলামে আসবে নেম অফ অ্যাকাউন্টস। থার্ড কলাম, ফার্স্টে কলামটা কি বললেন? সিরিয়াল নাম্বার। সিরিয়াল বলতে বোঝাচ্ছে ধরো ক্যাশ, আমার লেজারে অ্যাকাউন্ট গুলো করার একটা সিরিয়াল থাকবে। 1 নম্বরে মনে করো আমি ক্যাশ লিখলাম, তাহলে 1 লিখে এখানে লিখবো 1 আর এখানে লিখবো ক্যাশ। 2 নম্বরে মনে করো ক্যাপিটাল লিখলাম, তাহলে সেকেন্ড সিরিয়াল 2, এখানে লিখবো আমি ক্যাপিটাল। বুঝতে পারছো? 3 নাম্বার কলামটা হচ্ছে রেফারেন্স নাম্বার।
রেফারেন্স বলতে এখানে বোঝাচ্ছে জার্নালের রেফারেন্স নাম্বার। ওই যে আমাদের জার্নালের একটা রেফারেন্স, বড় বড় প্রতিষ্ঠানগুলো জার্নাল বইয়ে একটা নাম্বার দেয়, যেটাকে আমরা লিখবো রেফারেন্স নাম্বার। এরপরে দুইটা কলাম হচ্ছে ডেবিট কলাম, ক্রেডিট কলাম। এখানে থাকবে ডেবিট ব্যালেন্স আর এখানে থাকবে ক্রেডিট ব্যালেন্স। এখন দেখো, মনে করো আমি 1 নম্বরে ক্যাশ অ্যাকাউন্ট লিখলাম। আমরা কি বলেছিলাম? ক্যাশে সবসময় ডেবিট ব্যালেন্স হবে, ঠিক আছে? ক্যাশে যেহেতু সবসময় ডেবিট ব্যালেন্স হয়, তাহলে এটা এখানে আসবে। ক্যাপিটাল লিখলাম, ধরো ক্যাপিটালে ক্রেডিট অ্যাকাউন্ট ব্যালেন্স হবে, ব্যালেন্সটা আমি এখানে লিখলাম। আমার লেজার অ্যাকাউন্টে যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে আমি ডেবিট কলামে লিখবো, আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে আমি ক্রেডিট কলামে লিখবো। বুঝতে পারছো? Yes, Yes, ma'am. ma'am. ম্যাম এখানে 2 নাম্বার কলামের নামটা কি? হুম 2 নাম্বার কলামের নামটা? Name of account. নেম অফ অ্যাকাউন্টস। মানে ম্যাম এখানে ডেবিট হলে ডেবিট অ্যাকাউন্টে লিখতে হবে, আর ক্রেডিট হলে ক্রেডিট অ্যাকাউন্টে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি ক্রেডিট ব্যালেন্স হয় ক্রেডিট কলামে লিখবো। এগুলো হচ্ছে ব্যালেন্সের কলাম, ঠিক আছে? এখন দেখো, আমার এখানে কি হচ্ছে, ডেবিট এবং ক্রেডিট। মনে করো আমার 15টা লেজার অ্যাকাউন্ট আছে, আমি 15টাই লিখবো। লিখে এখানে কি করব? টোটাল করব। টোটাল করার পরে এখানে আমি অ্যাকাউন্ট ক্লোজ করে দিব। টোটাল ব্যালেন্স লেখার পরে এখানে টোটাল ব্যালেন্সটা লিখবো, টোটাল ডেবিট ব্যালেন্স এবং টোটাল ক্রেডিট ব্যালেন্স। তারপর এখানে কি করব? অ্যাকাউন্ট ক্লোজ করে দিব। এখন একটা বিষয় হচ্ছে, তোমার যদি জার্নাল এবং লেজার ঠিক থাকে, কোনো ভুল না থাকে, সাধারণত ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স সমান হয়ে যাবে। মনে করো ডেবিট ব্যালেন্স হচ্ছে তোমার 1,15,000, ক্রেডিট ব্যালেন্সও হবে 1,15,000। বুঝতে পেরেছো? Yes, ma'am. এই জন্য ট্রায়াল ব্যালেন্সকে বলা হয় a checklist prepared to চেক দ্য কারেক্টনেস অফ জার্নাল এন্ড লেজার। তোমার জার্নাল এবং লেজার যদি ঠিক থাকে, ট্রায়াল ব্যালেন্স অবশ্যই মিলে যাবে। এটা একটা চেকলিস্ট, হিসাবের শুদ্ধতার বিবরণী বলা হয়। জার্নাল এবং লেজারে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি ট্রায়াল ব্যালেন্স অবশ্যই মিলে যাবে। এখানে এখন আমি কিছু বিষয় তোমাদেরকে বলি। ধরো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল? Ma'am, A plus E plus I equals to L plus C plus R. L plus C plus D. L plus C plus না, অ্যাসেট প্লাস এক্সপেন্স প্লাস ড্রয়িং, LCI, লাইবিলিটি, cash, ক্যাপিটাল, capital, revenue. ইনকাম। এখন দেখো, এই যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখন আমরা অন্যভাবে কাজে লাগাবো। দেখো, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং ইকুয়াল লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম, ঠিক আছে? মনে রাখবা, এই যে অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং, এই 3 ধরনের অ্যাকাউন্টে সব সময় ডেবিট ব্যালেন্স হবে। আমি কি বোঝাতে পেরেছি? আর লায়াবিলিটি ক্যাপিটাল ইনকামে সব সময় হবে ক্রেডিট ব্যালেন্স। ক্লিয়ার? Yes, ma'am. এখন লেজার অ্যাকাউন্টে মনে করে অ্যাসেট, ফার্নিচার অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যদি আমার ক্রেডিট ব্যালেন্স আসে তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে ভুল আছে, অবশ্যই ভুল আছে।
বুঝতে পারছো? Yes, ma'am. আর যদি লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টগুলোতে সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে। এই অ্যাকাউন্টগুলোতে যদি ডেবিট ব্যালেন্স আসে তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের জার্নাল অথবা লেজার কোনোটাতে ভুল আছে। ক্লিয়ার? Yes, ma'am. এখন আমাদের ট্রায়াল ব্যালেন্স যদি না মিলে আমাদেরকে প্রথমেই চেক করতে হবে এভাবে, এই যে সব অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স শো করছে কিনা এবং সব লায়াবিলিটি ক্যাপিটাল ইনকাম অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স শো করছে কিনা। যদি এই রুলটা মেনটেন না হয় তখন আমাদেরকে কি করতে হবে, মনে করো অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে, আসলে নিয়ম অনুসারে হওয়ার কথা কি ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স শো করা মানে আমাদের জার্নাল এবং লেজারে কোনো ভুল আছে। তখন আমরা কি করব, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে গিয়ে আবার চেক করব সবগুলো অ্যাকাউন্ট ঠিক মতো পোস্টিং হয়েছে কিনা। বুঝতে পেরেছো? এখন আমরা আমাদের আগের শীটে আসি। দেখো দি পারপাস অফ এ ট্রায়াল ব্যালেন্স, দেখো এখানে পারপাস গুলো দেওয়া আছে। এর আগে আমি একটা বিষয় বলি, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ব্যাপারে কিছু কথাবার্তা আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসে, একদম প্রথম দিকে ওই যে কমিউনিকেশনে বলেছিলাম না? Yes, ma'am. আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন কমিউনিকেট করব কিভাবে? থ্রু দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এখন দেখো ট্রায়াল ব্যালেন্স অ্যাক্টস as the first step in the preparation of financial statements. It is a working paper that accountants use as a basis while preparing financial statements. Before preparing financial statement, it is must that we should have a trial balance, accurate trial balance. আমাদের ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো এরর থাকে তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও এরর থাকবে, এবং ট্রায়াল ব্যালেন্স ছাড়া কখনোই কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে না, করা যাবে না। এরপরে যে বিষয়টা আমরা বলেছিলাম, ইট ইজ ট্রায়াল ব্যালেন্স ইজ এ স্টেটমেন্ট টু চেক দ্য কারেক্টনেস অফ অ্যাকাউন্টস। হুইচ অ্যাকাউন্ট? জার্নাল অ্যান্ড লেজার অ্যাকাউন্টস. If there is any difference between the debit balance and credit balance of trial balance, then we must check the related accounts, relevant accounts for any error. তাহলে আমাদের জার্নাল এবং লেজারে ভুল আছে কিনা এটা আমরা বুঝতে পারবো ট্রায়াল ব্যালেন্সের ফিগার থেকে। দুইটার মধ্যে মনে করো ডেবিট ব্যালেন্স হলো 1 লাখ, ক্রেডিট ব্যালেন্স হলো 95,000, তাহলে কি হচ্ছে ডেবিট ক্রেডিটের মধ্যে 5,000 ডিফারেন্ট হচ্ছে। এই 5,000 ডিফারেন্স আসার কারণ কি, এটার জন্য আমাদেরকে আবার জার্নাল এবং লেজার নিয়ে কাজ করতে হবে, মানে ভুলটা ওখানে কারেকশন করে আসতে হবে। তারপরে 3 নম্বরে দেখো, ট্রায়াল ব্যালেন্স ensures that the accounts balances are accurately extracted from accounting ledgers. Trial equality in the debit balance and credit balance of a trial balance ensures that our ledgers, accounting ledgers are accurate and all the balances from ledger accounts have been accurately extracted. Next one, trial balance assists in the identification and rectification of errors. এটা আমি একটু আগেই যেটা বললাম, if there is any difference between debit balance and total debit balance and total credit balance, then we have to work on journal and ledger. We have this is how trial balance helps us in the identification and rectification of errors. তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্সের পারপাস গুলো এক কথায় কি কি যাচ্ছে? It helps in the preparation of financial statement. তারপর হচ্ছে কি identify and helps in identifying and rectifying errors. তারপর হচ্ছে proper posting of ledger accounts, etc.
একত্রে এখন আসো আসল পয়েন্টে। ট্রায়াল ব্যালেন্স লিমিটেশন, আমরা এতক্ষণ ধরে বারবার বলছিলাম কি, ট্রায়াল ব্যালেন্সের ফিগার ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স মিলে যাওয়া মানেই হচ্ছে আমাদের জার্নাল এবং লেজারে কোনো ভুল নেই, ঠিক কিনা? Yes, ma'am. কিন্তু এর পরেও কিন্তু মানে মিলার পরেও ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স ইকুয়াল হওয়ার পরও ট্রায়াল ব্যালেন্সের কিছু লিমিটেশন থাকতে পারে, কিছু ভুল থাকতে পারে। মানে আমার ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স সমান, কিন্তু এরপরও আমার কি হতে পারে, জার্নাল এবং লেজারে ভুল থাকতে পারে। যে there are some errors, some facts which trial balance cannot identify. These are known as trial balance limitations. মানে কোন কোন এরর গুলো ট্রায়াল ব্যালেন্স আইডেন্টিফাই করতে পারে না সেগুলোকে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স লিমিটেশন। তো আমরা লিমিটেশন গুলো দেখি, মানে এই ভুলগুলো হিসাবে থাকার পরও আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, বুঝতে পারছো? এই জন্যই এগুলোকে ট্রায়াল ব্যালেন্স লিমিটেশন বলা হচ্ছে। প্রথমে দেখো an error of original entry. Yes, ma'am. Error of original entry বলতে কি বোঝাচ্ছে দেখো, an error of original entry is when both sides of a transaction include the wrong amount. দেখো both sides of a transaction include wrong amount. ট্রানজ্যাকশনে কয়টা সাইড থাকবে? ডেবিট এন্ড Credit. টু সাইডস। এখন বলা হচ্ছে যদি আমি দুই সাইডে ভুলভাবে পোস্টিং দিই, যেমন ধরো ডেবিটে লিখতে হবে 90 টাকা, আমি লিখলাম 9 টাকা, অথবা যে কোনো একটা ফিগার, অথবা লিখলাম 65, তাহলে আবার ক্রেডিটে লিখতে হবে 90, আমি লিখলাম 65, তাহলে দেখো ইকুয়াল অ্যামাউন্ট লেস হচ্ছে, ডেবিটে যতটুকু কম হচ্ছে ক্রেডিটও একই অ্যামাউন্ট লেস হচ্ছে। যার কারণে আমার জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সব মিলে যাবে, কিন্তু হিসাবে ভুল থাকবে, বুঝছো? an error of original entry. আচ্ছা, দুই নম্বরে দেখো error of omission. error of omission বলতে বোঝাচ্ছে a transaction is completely omitted from the accounting records. As the debits and credits for the transaction would balance, omitting it would leave the total balanced. মানে হচ্ছে মনে করো আমার 9 তারিখের ট্রানজ্যাকশনটা আমি টোটালি জার্নাল এবং লেজারে ইনক্লুড করলাম না, তাহলে দেখো ডেবিটও বাদ যাচ্ছে, ক্রেডিটও বাদ যাচ্ছে। যদি এমন হতো আমি ডেবিট লিখলাম ক্রেডিট লিখলাম না, তাহলে ইমব্যালেন্স হওয়ার একটা সুযোগ থাকতো। কিন্তু যখন ডেবিট এবং ক্রেডিট দুইটাই বাদ যায় তখন আমাদেরকে কি করতে হবে? Ma'am, তখন তো পুরোটাই চলে যাবে ট্রানজাকশন। পুরোটাই চলে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কিন্তু জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সব মিলে যাবে, কিন্তু হিসাবে ভুল থাকবে। তাহলে এই ভুলটাও আমার ট্রায়াল ব্যালেন্স কি করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না। Next one, an error of reversal is when entries are made to the correct amount but with debits instead of credits and vice versa. দেখো অ্যামাউন্ট কারেক্ট, কিন্তু হিসাবে লিখাতে ভুল থাকবে, বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো। এরর অফ রিভার্সালে বলা হচ্ছে কি আমার অ্যামাউন্ট কারেক্ট থাকবে, কিন্তু আমরা কি করব, লিখাতে ভুল করব। ম্যাম তোমরা উল্টাপাল্টা এন্ট্রি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রেও দেখো ট্রায়াল ব্যালেন্স কিন্তু অ্যাকাউন্ট টাইটেল নিয়ে কোনো কাজ করে না। ট্রায়াল ব্যালেন্সের কাজ শুধুমাত্র ব্যালেন্স নিয়ে, ফিগার নিয়ে। ট্রায়াল ব্যালেন্স শুধুমাত্র নিউমারিক্যাল ফিগারগুলো নিয়ে কাজ করবে। তাহলে এরর অফ রিভার্সালে কি হচ্ছে, অ্যামাউন্ট কারেক্ট থাকবে কিন্তু ডেবিটের জায়গায় আমি ক্রেডিট লিখবো, ক্রেডিটের জায়গায় হয়তো ডেবিট লিখবো। এটার কারণে কি হবে না, আমাদের ট্রায়াল ব্যালেন্স ফিগারে কোনো ইফেক্ট পড়বে না। মানে ম্যাম এরর অফ রিভার্সালটা আমাদের জাস্ট এটা সমস্যাটা হচ্ছে পার্টিকুলারসে, কিন্তু আমাদের কোনো
না, ফিগারে কোনো চেঞ্জ আসবে না। যেমন ধরো 5,000 টাকা। দেখো, আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো, ইফ এ ক্যাশ সেল ফর 100 ইজ ডেবিটেড টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিটেড টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যাচারালি এটা হওয়ার কথা। ক্যাশ সেলস এর জন্য কি ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ঠিক না? বুঝতে পেরেছো? Yes, ma'am. ক্যাশ সেলস জার্নাল হবে কি ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। এখন এরর অফ রিভার্সাল বলতে বোঝাচ্ছে আমার অ্যামাউন্ট ঠিক থাকবে, কিন্তু আমি ডেবিট অ্যাকাউন্টের জায়গায় ক্রেডিট লিখবো, ক্রেডিটের জায়গায় ডেবিট লিখবো। তাহলে এক্ষেত্রেও আমার ব্যালেন্স মিলে যাবে, কিন্তু কি হবে না, হিসাবের অ্যাকিউরেসিটা এনশিওর করা যাবে না। ক্লিয়ার? এখানে কিন্তু প্রত্যেকটাই আলাদা। দেখো, an error of commission. Error of commission is when the entries are made at the correct amount and the appropriate site. দেখো, but one or more entries are made to the wrong account of the correct type. For example, if fuel costs are incorrectly debited to postage account, these will not affect the totals. মানে হচ্ছে আমার এখানে অ্যামাউন্ট ঠিক থাকবে, আগেরটা রিভার্সালে ছিল কি বিপরীত ভাবে লিখবো। বুঝতে পারছো? হিসাবের নাম ঠিক থাকবে কিন্তু বিপরীত লিখবো। যেটা ডেবিটে লেখার কথা ছিল সেটা ক্রেডিটে লিখবো, আর যেটা ক্রেডিটে লেখার কথা ছিল সেটা আমি ডেবিটে লিখবো। এটা ছিল এরর অফ রিভার্সাল। আর এরর অফ কমিশনে হচ্ছে তোমার অ্যামাউন্ট ঠিক থাকবে, হয়তো একটা অ্যাকাউন্ট ঠিক আছে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফুয়েল কস্ট, ঠিক আছে, ফুয়েল কস্ট পেড। এখন ফুয়েল কস্ট পেড যদি হয় তাহলে আমার কি হবে, জার্নাল হবে কি ফুয়েল কস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন মনে করো আমি ক্যাশ অ্যাকাউন্ট ঠিক রাখলাম, কিন্তু ফুয়েল কস্টের জায়গায় আরেকটা কস্টের নাম লিখে দিলাম। স্যালারিস হতে পারে, ইউটিলিটিস হতে পারে, যে কোনো একটা কস্টের নাম আমি লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমার একটা অ্যাকাউন্টের নামও ঠিক আছে, অ্যামাউন্টও ঠিক আছে, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আমি কি করলাম, অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে দিলাম। তাহলে এক্ষেত্রেও এটাকে বলা হচ্ছে এরর অফ কমিশন, এবং আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তোমরা কি বুঝতে পারছো? ম্যাম, তাহলে ম্যাম এরর অফ কমিশন আর এরর অফ প্রিন্সিপালের মধ্যে তো ডিফারেন্স থাকলো না। না, এরর অফ প্রিন্সিপাল তো এখনো পড়াইনি। ইয়েস ম্যাম। এরর অফ প্রিন্সিপাল আলাদা বিষয়। এরর অফ কমিশন বুঝছো কিনা বলো? অ্যামাউন্ট ঠিক থাকবে, এরর অফ কমিশনে ডেবিট, মনে করো ডেবিট ঠিক লিখলাম, ক্রেডিটে একটার জায়গায় আরেকটা অ্যাকাউন্ট লিখে দিলাম, এটা হচ্ছে এরর অফ কমিশন। আর রিভার্সাল হবে কি, অ্যাকাউন্ট দুইটাই আমি একটার জায়গায় আরেকটা লিখে দিলাম, যেটা ডেবিট হবে ডেবিটকে ক্রেডিট করে দিলাম, ক্রেডিটকে ডেবিট করে দিলাম। এখন আসো এরর অফ প্রিন্সিপাল। এরর অফ প্রিন্সিপালের আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। আমি ক্লাসে সম্ভবত পড়াইছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্লাসে পড়াইছি। ইয়েস, পড়াইছি না? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, কি বলো, ক্লাসে পড়াইছিলাম? ইয়েস মিস করেছিলেন। কি জিনিস ছিল বলো? আমি অবশ্যই পড়াইছি, আমার মনে আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে তোমার নন রিকারিং টাইপ, বারবার হবে না। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে রিকারিং এক্সপেন্ডিচার। আরেকটা বিষয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার সাধারণত বিজনেসের বিগ প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য অথবা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য করা হয়, কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার কেন করা হয়? অপারেটিং এক্সপেন্ডিচার মেনটেন করার জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো করা হয়। এখন এরর অফ প্রিন্সিপালে বলা হচ্ছে কি, এরর অফ প্রিন্সিপাল হচ্ছে যখন তুমি রেভিনিউ এক্সপেন্ডিচারকে
ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করবে, অথবা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করবে, তখন সেটাকে বলা হয় এরর অফ প্রিন্সিপাল। এই ক্ষেত্রে তোমার ট্রায়াল ব্যালেন্স মিলবে কিন্তু হিসাবে ভুল থাকবে। আমি একটা বিষয় বলি, মনে করো ফ্যাক্টরির জন্য একটা মেশিনারি আমরা পারচেজ করলাম, মনে করো একটা মেশিনারি পারচেজ করলাম। শোনো, মেশিনারি পারচেজ ভ্যালুটা হচ্ছে তোমার 15,000। ঠিক আছে, এটা কি? এই 15,000 ডেবিট। ডেবিট না, এটা হচ্ছে মেশিনারি পারচেজ ভ্যালু। এখন এরপরে মেশিনারিটা আমি ইনস্টল করলাম, মেশিনারি আনার পরে ধরো আমি ফ্যাক্টরিতে সেট করলাম। এই সেট করার জন্য আমার খরচ হলো মনে করো 1000। এরপরে মেশিনারির জন্য ফুয়েল এন্ড লুব্রিক্যান্ট কিনলাম চালু করার জন্য। ফুয়েল এন্ড লুব্রিক্যান্ট মনে করো 700। এখন তুমি আমাকে এখানে বলো কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার? ম্যাম এখানে ম্যাম পারচেজিং যে ভ্যালুটা সেটা ম্যাম, সেটা আর ইনস্টলেশনটা হচ্ছে ম্যাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হ্যাঁ, আর ম্যাম ফিউল কস্ট হচ্ছে ম্যাম রেভিনিউ এক্সপেন্ডিচার। এই যে ফুয়েল কস্ট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। দেখো পুরোটাই কিন্তু কি খরচ। আমি যদি চিন্তা করি পুরোটাই কিন্তু আমার এক্সপেন্ডিচার, কিন্তু এক্সপেন্ডিচারের মধ্যেও আবার ডিফারেন্স আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। এই যে পারচেজ ভ্যালু এবং ইনস্টলেশন চার্জ কেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার? কারণ নন রিকারিং টাইপ, এগুলো হচ্ছে তোমার নন রিকারিং এক্সপেন্স। 16,000 আমি বারবার মেশিন কিনবো না, একবারই কিনবো। এরপরে হচ্ছে ইনস্টলেশন চার্জ, এটাও একবারই যাবে। আমি তো প্রতি মাসে একবার করে মেশিন ইনস্টল করব না, একবার সেট করার পরে এটা ওখানে অপারেট করতে থাকবে। এরপরে দেখো ফুয়েল এন্ড লুব্রিক্যান্ট, এই এক্সপেন্ডিচারটা আমার মেশিনারি যতদিন চলবে ততদিন আমাকে এই খরচটা করতে হবে, যতদিন মেশিন চালু থাকবে। তাহলে এটা রিকারিং না? রিকারিং হলে সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। এখন কেউ যদি এই যে এক্সপেন্ডিচার গুলো ক্যাপিটাল এবং রেভিনিউকে ক্যাপিটাল মনে করে অথবা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার মনে করে, সেটাকে বলা হবে কি এরর অফ প্রিন্সিপাল। আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ইয়েস ম্যাম। বুঝো নাই কে বলো? স্যার একবার আমি যেটা বলছিলাম, এখানে আমার দুই ধরনের এক্সপেন্ডিচার আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমি যদি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করি আর রেভিনিউ এক্সপেন্ডিচারকে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করি, তখন সেটাকে বলা হবে এরর অফ প্রিন্সিপাল। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমি অ্যাসেট হিসেবে লিখব, এই দুইটাকে মেশিনারি হিসেবে ডেবিট করব। বুঝতে পারছো? আমাকে যদি বলা হয় টোটাল মেশিনারির প্রাইস কত, টোটাল ভ্যালু কত, তখন আমি বলবো 16,000। এটা কেন? কারণ দুইটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার, 15K এবং 1K, এই দুইটা মিলে হচ্ছে 16, এবং এই দুইটার কারণে আমার অ্যাসেট ভ্যালু বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে রেভিনিউ এক্সপেন্ডিচার, ফুয়েল কস্ট, এটাকে আমরা লিখবো এক্সপেন্স হিসেবে। এই দুইটা ট্রিটমেন্টও আলাদা, এগুলো আরেকটু পরে গেলে ক্লিয়ার হবে পরের চ্যাপ্টারে। তাহলে দেখো এই 16,000 যাবে অ্যাসেট অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্টে, আর 1,000 যাবে কোথায়? 1,000 না, 700 যাবে এক্সপেন্ডিচার হিসেবে, রেভিনিউ এক্সপেন্ডিচার। এখন এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার,
একটার জায়গায় যদি আরেকটা হিসাব করি তখন এটাকে বলা হবে এরর অফ প্রিন্সিপাল, নীতিগত ভুল বলে। এই দেখো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাবে অ্যাসেট অ্যাকাউন্টে, রেভিনিউ এক্সপেন্ডিচার যাবে এক্সপেন্স অ্যাকাউন্টে। তাহলে আমরা যদি রেভিনিউকে অ্যাসেট হিসেবে চিন্তা করি, অ্যাসেট ভ্যালু বেড়ে যাবে ক্যাপিটাল হিসেবে চিন্তা করলে। আবার ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে যদি রেভিনিউ হিসেবে চিন্তা করি তাহলে এক্সপেন্সের পরিমাণ বাড়বে, অ্যাসেটের পরিমাণ কমবে। তা এই জন্য বলা হচ্ছে কি, আমরা যদি রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করি এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ হিসেবে কাউন্ট করি, তাহলে সেটাকে বলা হবে কি এরর অফ প্রিন্সিপাল। এই ধরনের এরর গুলো ট্রায়াল ব্যালেন্সের টোটালকে কখনোই এফেক্ট করবে না, বাট দি অ্যাকাউন্ট উইল নট বি অ্যাকুরেট। ক্লিয়ার? লাস্ট ওয়ান, কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর বলতে বোঝাচ্ছে একটা ভুল দিয়ে আরেকটা ভুলকে কম্পেনসেট করবা। একটা ভুল দিয়ে আরেকটা ভুলকে কম্পেনসেট করাটাকে বলা হচ্ছে কম্পেনসেটিং এরর। যেমন ধরো, আমি 1 তারিখের ট্রানজাকশনে লিখার কথা ছিল 1000, ঠিক আছে, আমি লিখলাম 100। ডেবিট ক্রেডিট দুইটাকেই 100 লিখলাম, বুঝতে পারছো? এরপরে গিয়ে 12 তারিখের ট্রানজাকশনে আমার লিখার কথা ছিল মনে করো 100, আমি লিখে ফেললাম 1000। তাহলে দেখো, এখানে 900 টাকা কম লিখেছিলাম, এখানে 900 টাকা বেশি লিখছি, তাহলে একটা ভুল দিয়ে আরেকটা ভুল কি হচ্ছে কম্পেনসেট হয়ে যাচ্ছে। এই ধরনের এররকে বলা হয় কম্পেনসেটিং এরর। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে আমাদের টোটাল এখানে কয়টা এরর আছে? এরর অফ অরিজিনাল এন্ট্রি, এরর অফ ওমিশন, এরর অফ রিভার্সাল, এরর অফ কমিশন, এরর অফ প্রিন্সিপাল, কম্পেনসেটিং এরর। এই এরর গুলো যদি আমাদের জার্নাল এবং লেজারে থেকে যায়, এগুলো থাকার পরও আমাদের ট্রায়াল ব্যালেন্সের টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট সমান হবে, কিন্তু আসলে আমাদের অ্যাকাউন্ট অ্যাকুরেট হবে না। The trial balance cannot identify and rectify these errors. So these are the limitations of trial balance. Clear? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ট্রায়াল ব্যালেন্স ইজ নট এনি অ্যাকাউন্ট, এক্সপ্লেইন ইট। এটা কিভাবে এক্সপ্লেইন করবা? ম্যাম, তো আমরা তাহলে তো বলতে পারি যে ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে জাস্ট একটা ফিল্টার, যেটাতে আমরা বুঝতে পারবো যে তার মানে আমাদের জার্নাল এবং লেজারটা কি পারফেক্ট কিনা। তো ম্যাম, যদি আমরা ওটা দিয়ে যদি বলতে পারি, সে কারণে সবগুলো অ্যাকাউন্টকে আমরা রিচেক করাটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তো সে কারণে এটা কোনো অ্যাকাউন্ট নয়। ট্রায়াল ব্যালেন্স আসলে কোনো অ্যাকাউন্ট না, এটা হচ্ছে কি স্টেটমেন্ট অফ লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা হচ্ছে জাস্ট একটা স্টেটমেন্ট। আমার লেজার অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো থাকবে ওই অ্যাকাউন্ট ব্যালেন্সের একটা স্টেটমেন্ট হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এখানে দেখো, ট্রায়াল ব্যালেন্সের জন্য আমি আলাদা করে কোনো অ্যাকাউন্ট করছি না, আলাদা করে কোনো ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করছি না, জাস্ট লেজারের যে ব্যালেন্স গুলো ছিল এই ব্যালেন্স গুলো শিফট করে এখানে যোগ করে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। কারো কোনো প্রশ্ন আছে? বলো। এটা তো প্রিন্সিপাল না, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা হচ্ছে প্রথমে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটু এক্সপ্লেন করবা, কি কি আছে কি কি নাই। অ্যাকাউন্টিং ইকুয়েশন এক্সটেন্ড করবা বেসিক ফরম্যাট থেকে। বেসিক ফরম্যাট হচ্ছে ইকুয়াল এল প্লাস বি। এটাকে আমরা ফরম্যাটটা মানে এক্সটেন্ড করে অ্যানালাইসিস করে একদম লাস্টে গিয়ে কি পাই,
একদম প্লাস লাস্টে ই গিয়ে প্লাস পাই ডি এল প্লাস ই equals to প্লাস ডি ইকুয়াল এল প্লাস সি প্লাস আই, এবং একদম লাস্টে গিয়ে লিখবা কি অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং, এই তিনটা অ্যাকাউন্ট কি হচ্ছে ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আর লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম সেম, ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। না আমি একটু ভুল বলছি মনে হয়, লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম রিভার্সটা হবে, ইনক্রিজ ইনক্রিজ হলে কি ক্রেডিট আর ডিক্রিজ হলে ডেবিট। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝি নাই। না না না, এটা হচ্ছে প্রশ্নটা হতে পারে, ধরো কয়েকটা ট্রানজাকশন দেওয়া আছে, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো প্রিপেয়ার লেজার অ্যাকাউন্টস এন্ড ট্রায়াল ব্যালেন্স। আছে, আমরা এটা পরের ক্লাস, না পরের ক্লাসে না, আর 2 ক্লাস নেক্সট উইকে পড়বো। অ্যাডজাস্টেড আমাদের তৈরি করার দরকার নাই, তবে আমরা একটু আইডিয়া নিব। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? মিস বলো। মিস দুইজন স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারেনি মিস ইলেকট্রিসিটির কারণে। রোল নাম্বার কত? মিস 37 আর 55। আর আমি তারিখ দিয়ে মেনশন করিনি, এগুলো আসলে রেকর্ড রাখা দরকার। কত তারিখ আজকে? মিস 17 তারিখ। রোল নাম্বার কত? মিস 37 আর 55। ম্যাম রেগুলার ব্যস্ত। ইয়েস মিস 18। হুম। ম্যাম 16 হচ্ছে জয়েন করছিল, বাট হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আর কারোর কোনো সমস্যা আছে? হুম, ম্যাডাম লাস্ট ক্লাসের পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। বুঝি নাই। মিস এই যে মিস লাস্ট ক্লাসে যে ম্যাথটা করেছিলেন ওইটা মিস ডক ফাইলটা মিস দিয়ে দিলে মিস ভালো হতো। আচ্ছা, আমি তোমাদেরকে মেল করে দেবো, এটা আসলে গুগল ড্রাইভে গিয়ে আপলোড করতে হচ্ছে, তো দেখি আমি হয় আপলোড না করলে মেল করে দেবো। ওকে ম্যাম। ঠিক আছে, আজকেরটা তো আছে। ওকে ম্যাম। আজকে ক্লাস লেকচার আছে? জি ম্যাডাম আজকেরটা আছে। মিস এটা আছে মিস। আগের দিনেরটা দিলে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, আমি মেল করে দিব। নেক্সট ক্লাসে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবা সবাই। আমরা লেজার অ্যাকাউন্ট সরি ট্রায়াল ব্যালেন্স তৈরি করবো আগের ক্লাস লেকচার থেকে। ঠিক আছে, আজকে এতটুকুই থাক তাহলে।
আসসালামু আলাইকুম মিস। হুম, হুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাডাম।